নমস্কার বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি করলাম আমি এইভাবে। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপর একটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইশুঁটিগুলোকে। তারপর আমি একটি কড়াই গরম করে তাতে দিয়েছি তেল গরম হওয়ার পর তাতে দিলাম হিং আর দিলাম অল্প পরিমাণ চিনি, দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পর আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে পেস্ট করা কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো যাতে কড়াইশুঁটির সবুজ গন্ধটা না আর থাকে। এদিকে আমি কচুরি করার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। এখানে ময়দা, লবণ, চিনি, রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। ডো করার পর আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম উপরে, দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি। তারপর আমি এক একটা করে লেচি কেটে কর্নারগুলো ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, দিয়ে মাঝখানে দিয়ে দিলাম পুর দিয়ে ভালো করে মুড়ে গোল করে রেখে দেবো। এরকমভাবে একটা একটা করে করতে থাকবো। কর্নারগুলোকে আমি হাত দিয়ে সরিয়ে দেব, দিয়ে কড়াইশুঁটির পুর ভরে রেখে দেব। এরপর সমস্তগুলো পুর ভরা হয়ে গেলে আমি একটু সাদা তেল দিয়ে হালকা করে বেলে নেব। খুব বেশি চাপ দেব না, হালকা হালকা করে বেলে নেব। আচ্ছা, এদিকে বলে রাখি কড়াইশুঁটির পেস্টটা কিন্তু খুব মিহি করে করতে হবে। যদি দানা দানা থেকে যায় তাহলে ভাজার সময় ফেটে যেতে পারে। খুব হালকা হাতে বেলে নেব একটা একটা করে। আমার এখানে বেলা কমপ্লিট। ওদিকে কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা। তারপর একটা একটা করে কচুরি ছেড়ে দেব, দিয়ে ফুলে ওঠার জন্য এইভাবে একটা চামচ নিয়ে তেলগুলোকে কচুরির উপর দিতে থাকবো, দিতে থাকলেই ফুলে উঠবে। ঠিক এই একই প্রসেসে ভেজে নেব সবগুলো। আমি কড়াইশুঁটির কচুরি সঙ্গে খাওয়ার জন্য পনিরের একটি তরকারি করেছি। আপনারা আলুর তরকারি বা ডাল যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এখানে আমি মটর পনির করেছি। দেখুন আমি এখানে চিড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর ভিতরে পুরোও ঠাসা আছে। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।